আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি একটা বাগান বিলাস শাড়ি হ্যান্ড পেইন্ট করেছি। এটা একটা কাস্টমাইজ ডিজাইন ছিল। তো এখন যেহেতু ঈদ চলে এসেছে, ঈদের কাজ নিয়ে কিন্তু আমরা অনেক বেশি ব্যস্ত সময় পার করছি সবাই। তো আজকে হচ্ছে শাড়িতে হ্যান্ড পেইন্ট করব। তার আগে একটু কাঁচা আমের জুস খেয়ে নেই। তো এটা কিন্তু আমরা কাঁচা আমের সিজনেই করে থাকি কয়েকদিন পর পরে। তো অনেক বেশি মজা হয়। কাঁচা আম, পুদিনা পাতা, তারপর কাঁচা মরিচ সব কিছু একসাথে ব্লেন্ড করে তারপর হচ্ছে এই জুসটা বানাই। তো আমটা এখন আমি ছিলে তারপর কেটে একটু পানিতে ভিজিয়ে রাখছি। আর এটার জুস আমার হাজব্যান্ডই বানাবে। তো ও হচ্ছে জুসটা অনেক মজা করে বানায়। তো যেহেতু বাসায় আছে তাই ওই বানাবে। তো আমি একটু ধুয়ে তারপর একটু ভিজিয়ে রাখবো। কাঁচা আমের জুস আপনারা এভাবে খাবেন, অনেক ভালো লাগে। আর আমি যখন ভিডিওটা করেছিলাম ওই সময় কিন্তু প্রচুর পরিমাণে গরম ছিল। আর এখন তো অনেক বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে। ওই সময় প্রচুর গরম ছিল, তো গরমের সময় খেতে খুব ভালো লাগছিল। আর এখানে হচ্ছে কিছু পুদিনা পাতা আমি নিয়েছি, গাছ থেকে উঠিয়ে নিয়ে এসেছি। তো পুদিনা পাতাগুলো আমি একটু ওয়াশ করে দিচ্ছি। এই তো সব কিছু রেডি। এখন পুদিনা পাতা, বিট লবণ, কাঁচামরিচ সব কিছু একসাথে দিয়েই হচ্ছে ব্লেন্ড করা হয়ে গেছে আর জুস রেডি। আর ব্লেন্ড করার পরে অবশ্যই একটু ছেঁকে নেবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর এই জুসটার সাথে বরফ অ্যাড করলে বা কিছুক্ষণ ফ্রিজে রেখে যদি খাওয়া যায় তাহলে কিন্তু এটার স্বাদ অনেকটাই বেড়ে যাবে। আর আমাদের বাসায় যেহেতু বাচ্চারা আছে আর আমরা ফ্রিজের পানি তারপর ফ্রিজের যে কোনো খাবার হচ্ছে আমরা একটু অ্যাভয়েড করি। আর দেখা যায় অনেক বেশি ফ্রিজের জিনিস খেলে বাচ্চাদের ঠান্ডা লেগে যায়, এই জন্য ফ্রিজেরগুলো অ্যাভয়েড করি। তো আমরা বরফ অ্যাড করিনি, এমনিই খেয়েছি। এমনিতেও অনেক বেশি মজার ছিল। তো রান্নাবান্না তো সকালবেলায় সব কিছু সেরে নিয়েছি। আর এখন হচ্ছে শাড়ি নিয়ে বসে পড়লাম, হ্যান্ড পেইন্ট করব। আর রংটা আমি আগেই মিক্স করে রেখে দিয়েছিলাম। আর আমি যেহেতু সবসময় নিজে রংটা বানিয়ে কাজ করি, সেজন্য আগে থেকে একটু মিক্স করে রেখে দিই রংটা। নয়তো দেখা যায় যখন কাজ করি ওই সময় রং যদি রেডি করতে যাই অনেকটা সময় নষ্ট হয়, সেজন্য আমি আগেই রংটা রেডি করে রেখে দিই। দেখা যায় বেশিরভাগ সময় আমি রাতেই রংটা রেডি করে রেখে দিই। তো এখানে হচ্ছে আমি বাগানবিলাস শাড়ি করছি। কিছু কাজ কিন্তু আমি অলরেডি করেও নিয়েছি অফ ক্যামেরাতে, আর আপনাদের সাথে কিছু কাজ শেয়ার করছি। তো বাগানবিলাস শাড়ি এত বেশি সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আমার তো খুব ভালো লাগছে। আর এই শাড়িটা কিন্তু আপনারা চাইলে এই ডিজাইনের মধ্যে আমাদের কাছ থেকে অর্গানজা বা মসলিনের মধ্যেও করিয়ে নিতে পারবেন। তো মসলিনের কালেকশন কিন্তু আগে আমাদের ছিল না। তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু মসলিনের কালেকশনও আমরা রেখেছি। তো যার যেটা পছন্দ নিতে পারেন। তাছাড়া যদি মনে করেন যে ওড়নার মধ্যে করিয়ে নেবেন সেটাও করে নিতে পারেন। আর বাগানবিলাস শাড়ি যে এত বেশি ভালো লাগছিল, আমি হচ্ছে মেজেন্টা কালার বাগানবিলাস আর সাদা বাগানবিলাসটা করেছি। আর শাড়িটা যেহেতু গোলাপি কালারের মধ্যে, কালার কম্বিনেশনটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর হয়েছে। সামনাসামনিও কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। তো আপনারা যখন ফাইনাল লুক দেখবেন আপনারাও বুঝতে পারবেন এটা খুবই সুন্দর হয়েছে। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওর সাথেই আছেন দয়া করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আশা করছি। আর এই শাড়িটা আমি হাফ সিল্কের মধ্যে করেছি। আমার কাস্টমার আপুর বাজেট কম ছিল। তো যাদের বাজেট কম আছে তারা চাইলে হচ্ছে হাফ সিল্কের মধ্যে নিতে পারেন। আর যাদের মোটামুটি বাজেট ভালো আছে তারা চাইলে সেমি মসলিন বা অর্গানজার মধ্যে করিয়ে নেবেন। আর এই শাড়িগুলো দেখা যায় যে কোনো অনুষ্ঠানে পরলে অনেক বেশি সুন্দর ইউনিক লাগে। চাইলে এই শাড়ির সাথে ম্যাচিং করে পাঞ্জাবি বা বাচ্চাদের বেবি ড্রেস বা লেহেঙ্গাও কিন্তু তৈরি করে নিতে পারেন আমাদের কাছ থেকে। নতুন নতুন ডিজাইনে কাজ করতে বরাবরই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। নতুন কোনো ডিজাইনের যখন অর্ডার আসে আমার তো খুবই খুশি হয়ে যাই। আমার কাছে নতুন নতুন অর্ডার বা নতুন নতুন ডিজাইনের কাজ করতে অনেক ভালো লাগে। নতুন কিছু ট্রাই করা যায়। তো আপনাদের সাথে নতুন নতুন আরও অনেক ডিজাইন শেয়ার করব। আসলে অর্ডারের কাজগুলো করে তারপরে নতুন ডিজাইন করতে হয়, নয়তো আপুরা তো অপেক্ষা করে থাকে। আর প্রতিটা হ্যান্ড পেইন্টের পোশাক হচ্ছে এক একজনের ইমোশন, এক একজনের আবেগ, অনেকটা স্বপ্ন জড়িয়েই কিন্তু আপুরা আমাদের কাছ থেকে এই পোশাকগুলো অর্ডার করে থাকেন। তো আমরাও চেষ্টা করি আপুদের মনের মতন করে কাজগুলো করে দেওয়ার জন্য। আর এই হ্যান্ড পেইন্টিং পোশাকগুলো পরলে অনেক বেশি ইউনিক লাগে। আর বর্তমান সময়ে হ্যান্ড পেইন্টিং এত বেশি জনপ্রিয়তা পেয়েছে মাশাআল্লাহ, দেশের গণ্ডি
পার হয়ে এখন কিন্তু বিদেশে যে আপুরা থাকে তারাও কিন্তু হ্যান্ড পেন্টিংয়ের পোশাকগুলো অনেক বেশি পছন্দ করছে। তো এর আগেও আমরা বিদেশে অনেক পার্সেল ডেলিভারি করেছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখন ফুলগুলো করার পরে আমি একটু কালো কালারের রং দিয়ে পাতা উপরে মানে একটু ডালপাল, তারপর ফুলের শিরা উপশিরা একটু দিচ্ছি। এতে করে একটু সৌন্দর্যটা বেশি বৃদ্ধি পেয়েছে কালোটা দেওয়ার পরে। তো চাইলে সবুজও দেওয়া যেত। আর এখন আমার ফুলগুলো করা শেষ হয়ে গেছে। তো এরপর আমি পাতা করব। কিছু কাজ অফ ক্যামেরাতেও করে নিই, নয়তো দেখা যায় ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। আর অনেক বড় ভিডিও কিন্তু আমার আপুরা পছন্দ করবে না, ধৈর্য সহ দেখতে পারবে না। তো চেষ্টা করছি ছোট ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করে আপনাদের সাথে অ্যাক্টিভ থাকার জন্য। তো আমার একজন আপু জানতে চেয়েছেন ইউটিউব পেমেন্ট পেয়েছি কিনা। তো আপু কমেন্ট করেছিলেন, আপুর নামটা এখনও ভুলে গেছি। আমি তো ইনকাম করছি আলহামদুলিল্লাহ ইউটিউব থেকে। তো আপনারা জানেন সেটা অনেক আগেই কিন্তু মনিটাইজেশন হয়ে গিয়েছে। আমাদের কিন্তু ইনকাম অ্যাড হচ্ছে, অল্প অল্প করে ডলার অ্যাড হয় আমাদের অ্যাডসেন্সে, গুগল অ্যাডসেন্সে অল্প অল্প করে সবারই ডলার অ্যাড হয়। যেহেতু আমাদের ভিউ তো অত বেশি না, অল্প অল্প ভিউ, তাই অল্প অল্প ডলার অ্যাড হয়। তো দেখা যায় এক একটা ভিডিওতে খুবই সামান্য পরিমাণে সেন্ট এগুলো অ্যাড হয়। আর শর্টস ভিডিওতেও কিন্তু আমাদের ডলার অ্যাড হয়। তো আপনারা যারা নতুন আছেন, আপনারা বেশি বেশি করে শর্টস ভিডিও, বড় ভিডিও এগুলো আপলোড করবেন, তাহলে দেখবেন আপনাদের চ্যানেলের রিচও বাড়বে, সেই সাথে ডলারও অ্যাড হবে। আর আমার যেহেতু এখন বিজনেসের কাজ, তারপর বাচ্চাদের পড়াশোনা সব কিছু মিলিয়ে একটু সময় কম পাই, আগের মতো অ্যাক্টিভ থাকতে পারি না। তারপরেও চেষ্টা করি অ্যাক্টিভ থাকার জন্য। এখন প্রতিদিন না পারলেও 1-2 দিন পর পর ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে শাড়ির কাজটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। নিচের অংশে আমি এরকম চিকন করে রেখেছি, আর বুকের যে অংশ সেখানে একটু গর্জিয়াস কাজ রেখেছি, আর আঁচলেও রেখেছি। তো কেমন লেগেছে ডিজাইনটাকে জানাবেন। আমার কাছে মাশাআল্লাহ খুবই ভালো লাগছে, সামনাসামনিতেও অনেক ভালো লাগছিল। তো আপনারা কিন্তু চাইলে অন্য যে কোনো কালারের মধ্যে কাস্টমাইজ করে নিতে পারবেন, যেহেতু কাস্টমাইজ ডিজাইন নিয়ে আমরা কাজ করি। তো আজকে ভিডিওটি আর বাড়াবো না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।